পৃথিবীর সবাই বেইমানি করলেও পরিশ্রম কখনোই বেইমানি করে না। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ের শ্রেষ্ঠ উপহার দেয়। আসসালামু আলাইকুম। আমি মিমি ইসলাম বলছি ঢাকা থেকে। ফ্যামিলি টাইম ব্লগ ভিডিও চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি। যেদিন দেখা যায় ভিডিও করার উদ্দেশ্য করি, সেদিন চেষ্টা করি সকাল থেকে ভিডিওটি স্টার্ট করার। কারণ পরবর্তীতে দেখা যায় আর ভিডিও করার তেমন মন মানসিকতা থাকে না। তো মাহিয়ার বাবা সকাল সকাল আজকে মাছ নিয়ে এসেছিল। তো মাছের বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো এতদিন যেহেতু গ্রামে ছিলাম, তেমনভাবে কিন্তু আর বাজার করতে পারিনি। তো টুকটাক যেগুলো এনেছে সেগুলোই খেয়ে নিয়েছি। তবে কিন্তু আজকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে। তার মধ্য থেকে এখানে হচ্ছে ২ টি বোয়াল। তো সেগুলো কিন্তু একেবারে কাটাকাটি করেই নিয়ে এসেছে উনি। আমি জাস্ট শুধু একটু ক্লিন করে তারপর ফ্রিজে রেখে দেব। ইলিশ মাছের ডিম ছাড়া যেকোনো মাছের পেট থেকে ডিম হলে তখন কিন্তু আর সেটা তেমন একটা ভালো লাগে না। তবে আলহামদুলিল্লাহ এই যে বোয়াল মাছের ডিমগুলো দেখতে পাচ্ছেন, এতটা ভালো লেগেছে কি আর বলবো। যেহেতু রান্না করে খাওয়া হয়েছে আগেই, সেজন্যই বলছি। ভীষণ ভালো লেগেছে। তো সেজন্য এখান থেকে ছোট একটু ডিম নিয়ে তার সাথে কিছুটা মাছ নিয়ে আজকে বাটা মশলায় একেবারে রান্না করে নিব। ভীষণ ভালো হয়েছে। মনে হচ্ছিল যে একেবারে গ্রামের রান্না, সেটাই মনে হয়েছে। যাই হোক, ভিডিওর সঙ্গেই থাকেন, দেখতে পাবেন ভীষণ ভালো লাগবে। আর ভিডিওর এই পর্যায়ে এসে পুরনো একটি কথা আমার সকল প্রাণপ্রিয় আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি। আপনি যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন, ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গেই থেকে যাবেন। আর যারা এই কাজটা অলরেডি করেই ফেলেছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখন হচ্ছে পাঙ্গাস মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভালোভাবে একটি পলি ব্যাগ করে নিয়েছি। তো এটা করে নেই সবসময়, আজও তাই করে নিলাম। এভাবে করলে দেখা যায় কি, পরবর্তীতে যখন আমি মাছ বের করি রান্না করতে, তখন কিন্তু আর গায়ে গায়ে কিন্তু সেই রক্তগুলো লেগে থাকে না। এটা হয়তোবা আমার সব আপুরা করেন, তারপরও আমিও একটু বলে নিলাম। এটা করলে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন ফ্রিজে মাছগুলো রেখে দিলাম। দিয়ে এখন রান্না করতে চলে যাব। তো আজকে যেহেতু বলেছি বাটা মশলায় রান্না করব, সেজন্য এই তো বাটাবাটির ঝামেলাটা ব্লেন্ডারের মাধ্যমে সেরে নেব। সেজন্য এখানে পেঁয়াজ আর হচ্ছে আস্ত কাঁচা জিরে, তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে জাস্ট শুধু একটু ব্লেন্ড করে নিব। এটুকুই করে নিয়েছি, বেশি মশলা দিব না, অল্প মশলাতেই একেবারে গ্রামীণ স্বাদ পেয়েছি আলহামদুলিল্লাহ। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো তেলটা আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজের যে পেস্টগুলো করেছি সেগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। তো এইখান দিয়ে হচ্ছে পেঁয়াজ ভাজতে থাকি আর আপনাদের সাথে বাটা মশলার সেই সিক্রেটটা শেয়ার করি। এই যে হচ্ছে বাটা মশলা, এখানে কিন্তু বাটা মশলা তৈরি করে নেবে এগুলো দিয়েই। তো এখানে হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তার সাথে জিরার এবং সেই সাথে লবণ দিয়ে নিয়েছি। দিয়ে পেঁয়াজের যে পানিগুলো ছিল সেগুলো দিয়ে জাস্ট একটু মিশিয়ে নেব। এতে করে যেরকম বাটা মশলার ফ্লেভার পাবেন, ঠিক তেমনই কিন্তু মশলা যদি শুকনো ব্যবহার করেন, এতে করে কিন্তু অনেক সময় দলা পেকে যায়, সেটা কিন্তু আর হবে না। তো আজকে এই সিক্রেটটাই দিয়ে আমি হচ্ছে বাটা মশলা একেবারে রান্না করে নিব ইজিলি। তো আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, সেটা বারবারই বলে নিচ্ছি। কারণ একেবারে মাছটাও যেহেতু একেবারে বড় ছিল, আর সেই সাথে বাটা মশলার একটু ফ্লেভার রেখেছি। তো সব মিলিয়ে মোটামুটি অনেক ভালো হয়েছে। কোনো রকমের ঝামেলা ছাড়াই ঝটপট কিন্তু বাটা মশলায় কিন্তু এভাবে রান্না করে নিতে পারবেন। তো এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর নেওয়ার পর এখন কিন্তু মাছগুলো একে একে দিয়ে নিচ্ছি। আর মশলা যত কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। এটা সবসময় বলি, আজও বলে নিলাম। কারণ সবাই জানেন মশলা কষালে মশলা থেকে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তখন কিন্তু মশলাটা ভালোভাবে কষে যাবে। আর তখনই যদি মাছ দিয়ে নেই বা যেকোনো সবজি দিয়ে নেই, তখন কিন্তু দেখবেন আরো কিন্তু ভালো লাগে। তো এখানে যেহেতু আজকে একেবারে বোয়াল মাছের ভুনা করে নেব, সেজন্য কিন্তু তেমন আর ঝোল রাখিনি।
মোটামুটি রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তো শেষ পর্যায়ে এসে এখানে কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। দেখতেও যেমন চোখের সৌন্দর্য লাগবে ঠিক তেমনই কিন্তু হালকা একটু ঝালেরও ফ্লেভার আসবে। তো শেষের দিকে আর একটু ধনেপাতা কুচি এড করে দেব। এতে করে কিন্তু আরো বেশি ভালো লাগবে। মাশাআল্লাহ, তরকারির কালার দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর দেখা যাচ্ছে। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। যারা বাটা মসলার ফ্লেভার পেতে চান তারা কিন্তু চাইলে এভাবে কিন্তু ট্রাই করতে পারেন আপুরা। তো যাই হোক, এইখান দিয়ে কিন্তু একেবারে গরম গরম ভাতের সাথে সেই সাথে কিন্তু মাছের উপর থেকে ধোঁয়া বের হচ্ছে। এটা দেখে কিন্তু আমার আর তর্স হয়নি। আমি কিন্তু আজকে সকালবেলা কোনো রকম একেবারে নাস্তা ছাড়াই একেবারে মাছে ভাতে বাঙালি হয়ে গিয়েছি। তো মাছ আর ভাত দিয়ে আজকে সকালের নাস্তাটা করে নিয়েছি। তো ভাত খেয়ে এখন চলে যাব হচ্ছে বেডরুমটা ক্লিন করতে। তো সেজন্য একেবারে পেট ভরে খাবার খেয়ে নিয়েছি। এতদিন গ্রামে থাকার কারণে দেখা যায় বেডরুমটা তেমনভাবে আর ক্লিন করতে পারিনি। তো গ্রামে ছিলাম, সবাই তো আপনারা জানেনই, আমার ভাগ্নির বিয়ে ছিল। ওর ছোটবেলা থেকে ওর মা নেই। তো সেই জায়গা থেকে আমরা যেহেতু মামিরা ছিলাম ৩ জন, তো আমাদের দায়িত্ব কর্তব্য থেকে ওর জন্য যতটুকু পেরেছি চেষ্টা করেছি যাওয়ার জন্য। তো সকল কাজ রেখে ঈদের পরপরই কিন্তু চলে গিয়েছিলাম গ্রামে। তো ওর বিয়ে শেষ করে তারপর ঢাকায় আসি। আসার পর থেকে কিন্তু তেমনভাবে বেডরুমটা আর ক্লিন করতে পারিনি। এমনিতেই মাঝখান দিয়ে খুবই অসুস্থ ছিলাম। তারপর আব্দুল্লাহও অসুস্থ ছিল। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন সেরে উঠেছি সবাই। তারপর আজকে একটু বেডরুমটা ক্লিন করে নেব। তো সেজন্য আপনাদের সাথে ছোট্ট করে ভিডিও শেয়ার করলাম। তো ক্লিন করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, তবে আর ক্লিন না করে দেখিয়ে দিলাম যে কতটা নোংরা করেছিল আব্দুল্লাহ। তো এইখানটাতে হচ্ছে এখন আমি অফ ক্যামেরাতে কিন্তু বিছানাটা একটু ক্লিন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পিছন দিকে কিন্তু দুষ্টটা কি করছে, বালিশগুলো কিন্তু আবারও এলোমেলো করে ফেলছে। এই হচ্ছে কাজ, আমি একদিকে গোছাবো আর একদিকে সে হচ্ছে এলোমেলো করবে। সবসময় তো বলি আমার ছেলেমেয়ে কিন্তু আমার কাজে কিন্তু সাহায্য করে। তো আজ তারই কিছু নমুনা দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন টি টেবিলটা কি সুন্দর করে ২ ভাই বোন কিন্তু আমাকে সরিয়ে দিল। আর এইখানে হচ্ছে ক্যামেরাটা অন করা ছিল। তো মেয়ে জানতো না, সে কিন্তু এসে একটু নাচানাচি শুরু করে দিয়েছে। তো তারপর বললাম যে এখান থেকে সরো, ক্যামেরা অন আছে। এত গরমের মধ্যে আবার অনেক আপুরাই ভাবতে পারেন যে কার্পেট বিছিয়ে রেখেছি, গরম কি লাগে না? গরম তো অবশ্যই লাগে আপুরা, কি আর করব। মেঝের যে দিকটা দেখতে পাচ্ছেন নিচের যে সাইডটা, এটা এতটাই খারাপ দেখা যায়। তো কার্পেট না বিছিয়ে আর পারলামই না। এদিক দিয়ে সোফাগুলো ক্লিন করে তারপর কুশন বালিশগুলো দিয়ে নিচ্ছি। তো এখন আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব যে কতটুকু সুন্দর দেখা যাচ্ছে আমার ঘরটা। তো আলহামদুলিল্লাহ আমার যা কিছু আছে তা নিয়ে আমি অনেক অনেক শুকরিয়া আদায় করি মহান রাব্বুল আলামিনের কাছে। যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু খুব পছন্দ করেন। তো শুকরগুজার বান্দা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। তো আমিও সেটাই করি। আমার যা কিছু আছে অল্প জিনিসে আমি কিন্তু শুকরিয়া আদায় করি। এতে করে কিন্তু পরবর্তীতে কিন্তু আল্লাহ তাআলা আরো বেশি বাড়িয়ে দেয়। এটা কিন্তু চাইলেই করতে পারেন। কখনো অন্যের ভালো কিছু দেখে আপনার মনে কিন্তু হিংসা করবেন না। এতে করে কিন্তু আপনার ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। যদি কেউ অন্যের কোনো কিছু দেখে মনে হিংসা আনে বা তাদের মনে জ্বালাপোড়া করে, তারা কিন্তু মাশাআল্লাহ বলাটা প্র্যাকটিস করে দিবেন। এতে করে কিন্তু আপনারই জন্য ভালো হবে। একটা কথা আমরা সবাই জানি, আমার রিজিকে যতটুকু আমার আছে বা আমার রিজিকে যতটুকু আমাকে বরাদ্দ করেছেন আল্লাহ তাআলা, আমি ঠিক ততটুকুই পাবো। আমার যেটা নেই সেটা কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন, আমি কিন্তু সেটা পাবো না। তো আমি এই কাজটা সবসময় করি যে আমার যতটুকু আছে, যা আছে তাই নিয়ে আমি শুকরিয়া আদায় করি এবং সেই সাথে চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে কিন্তু দেওয়ার মতো অনেক কিছু আছে। আমাদের কাছে না শব্দ আছে। আল্লাহ তাআলার কাছে কোনো না শব্দ নেই। তিনি দেওয়ার মালিক। তো আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ তাআলা সবকিছুই দিয়ে দিবেন একদিন না একদিন। তো চেষ্টা করি সবসময় আমার যা কিছু আছে তাই নিয়ে আমি থাকতে। তো আমি সবসময় এটাই ফলো করি। আমার উপরে যারা আছে তাদের যাতে আল্লাহ তাআলা ভালো রাখে এবং আমার নিচে যারা আছে, যেমন আমি যেভাবে খেয়ে পড়ে, সর্বমোট কথা হচ্ছে আমি সুস্থ আছি। রব্বুল আলামিনের কাছে এটাই তো বড় একটা নিয়ামত, শুকরিয়া। তো সেটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ এবং হেফাজতে রেখেছেন। তো সেই জন্য দেখা যায় আমার মনে আর তেমন কিছু আনি
না, আমার যতটুকু আছে তাই নিয়ে আমি কিন্তু খুবই আনন্দ, খুবই হ্যাপি। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন আর যেভাবে রেখেছেন আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। তো এই তো কথা বলতে বলতে ভিডিওর একেবারে কিন্তু আজ শেষ পর্যায়ে চলে এসেছি। আর রুমটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আজ ক্লিন করে নিয়েছি। তো জানি না আজকের আমার এই ভিডিওটি আপু ভাইয়াদের কাছে কেমন লেগেছে। যদি ভিডিওর মাঝে কোথাও কোনো অংশ যদি আমি কোনো ভুল ত্রুটি কোনো কথা বলে থাকি, প্লিজ আপু ভাইয়ারা আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সেই সাথে যদি আমার এই ভিডিওর মাঝে কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, আবারও রিকোয়েস্ট করছি প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গেই থেকে যাবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।